English for today, classes 9, 10, lesson 3, the Maldives. বাংলায় বললে মালদ্বীপ। এতে বলছে ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। এক নম্বরে বলছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি আইল্যান্ড অর সিন এনি আইল্যান্ড অন টিভি? তুমি কি কখনো কোনো আইল্যান্ড বা দ্বীপ দেখেছো, মানে ভিজিট করেছো, অথবা কোনো আইল্যান্ড কি টেলিভিশনে দেখেছো? হ্যাভ ইউ এভার হার্ড অফ এ কোরাল আইল্যান্ড? তুমি কি কখনো কোরাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপের কথা শুনেছো? ইজ দেয়ার এনি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ? বাংলাদেশে কি কোনো প্রবাল দ্বীপ আছে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি মালদ্বীপস? মালদ্বীপ সম্পর্কে তুমি কি জানো? তো এই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো পাবো নিচে। বিতে বলছে নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন সি, ডি অ্যান্ড ই। বলছে নিচের টেক্সট বা পাঠ্যটা পড়ো এবং সি, ডি এবং ইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দাও। আমরা উত্তর খানিকটা দেওয়ার চেষ্টা করব, আমরা আরেকটু আগাই। The Republic of Maldives is an island country in the Indian Ocean. গণপ্রজাতন্ত্রী মালদ্বীপ ভারত মহাসাগরের একটা দ্বীপরাষ্ট্র। It has 1199 islands that are clustered into 26 major atolls. এখানে 1199টা দ্বীপ আছে মালদ্বীপে। এটা কতগুলো ক্লাস্টার বা গুচ্ছের আকারে আছে, এবং এখানে আছে 26টা প্রধান অ্যাটল। অ্যাটল অর্থ হলো বিভিন্ন সরি অ্যাটল অর্থ বৃত্তাকার প্রবাল প্রাচীর। অ্যাটল অর্থ বৃত্তাকার প্রবাল প্রাচীর। জিনিসটা এইরকম এইরকম এই এটা হলো দ্বীপ, আর এটাকে ঘিরে আছে প্রবালের প্রাচীর। এটাই হলো অ্যাটল। জিনিসটা দেখতে এরকম। তারপরে বলছে অ্যান অ্যাটল ইজ আ রিং শেপ কোরাল রিফ। এটা আংটি বা আংটির মতো বা গোলাকার আকৃতির কোরাল বা প্রবালের রিফ। রিফ মানেও প্রবাল প্রাচীর। or a string of closely spaced coral islands, অথবা এই কোরালের কতগুলো দ্বীপের কাছাকাছি অবস্থিত এরকম কতগুলো দ্বীপের মধ্যে অবস্থিত যে স্ট্রিং বা সুতার মতো বা দড়ির মতো বা দেয়ালের মতো, এগুলোকেই বলছে অ্যাটল। এটা মালদ্বীপের একটা বিশেষ বৈশিষ্ট্য এই অ্যাটলগুলো। The natural coral reefs of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in the Indian Ocean. এই প্রাকৃতিক যে শৈবালের শৈবাল বলছি প্রবালের যে দেয়ালগুলো, এটা মালদ্বীপে, এগুলো ঘিরে আছে সমুদ্র। and stand out as a pearl in the Indian Ocean, এবং এটা ভারত মহাসাগরে অবস্থান করে একটা মুক্তার মতো। The Maldives is the 8th smallest country in the world with an area of only 300 square kilometer. মালদ্বীপ আয়তনের দিক দিয়ে পৃথিবীর অষ্টম ছোট রাষ্ট্র, এবং এর আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। It is the smallest Asian country in terms of population and size. এটা এশিয়ার সবচেয়ে ছোট দেশ এর জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে। People have been living on the islands of Maldives for nearly 3000 years. অর্থাৎ এই মালদ্বীপ দ্বীপটাতে মানুষ বাস করছে প্রায় 3000 বছর ধরে। They set sail from different parts of the world: Asia, Arabia, Europe and America.
to come to these islands. এই দ্বীপটায় আসার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, যার মধ্যে আছে এশিয়া, আরাবিয়া, ইউরোপ এবং আমেরিকা, মানুষজন যাত্রা করেছে, সমুদ্র পথে যাত্রা করেছে। The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka, who came to these islands in the 4th and 5th centuries BC. প্রথম দিকে যে সেটলার বা বসতি স্থাপনকারীরা মালদ্বীপে এসছে, তারা সম্ভবত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিল, এবং এরা এসেছিল 4th and 5th centuries বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আরো 400-500 বছর আগে তারা এখানে এসেছিল। In the 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. খ্রিস্টের জন্মের পরে 1200 শতাব্দীতে পূর্ব আফ্রিকা এবং আরবের নাবিকেরা মালদ্বীপে এসেছিল। As a result, the Maldivians, who were originally Buddhists, were converted to Sunni Islam in the mid-12th century. এই পূর্ব আফ্রিকা এবং আরব এরা ছিল মুসলিম, তাই এরা আসার কারণে মালদ্বীপে যারা অরিজিনালি বৌদ্ধ ছিল, তারা এই আরব এবং আফ্রিকানরা আসার পরে সুন্নি ইসলাম বা ইসলাম ধর্ম গ্রহণ করে, এরা কনভার্ট হয়ে যায়, শিফট হয়ে যায় ইসলাম ধর্মে। In 1344, Ibn Battuta, a famous Arab historian and scholar, traveled around the Maldives. 1344 সালে ইবনে বতুতা, একজন বিখ্যাত পর্যটক এবং ঐতিহাসিক এবং স্কলার, ইসলামিক স্কলার, উনি মালদ্বীপে ট্রাভেল করেন, ভ্রমণ করেন। In the 16th century, the Portuguese conquered the Maldives and ruled the country for 15 years. 16th শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপটা কনকোয়ার করে বা জয় করে এবং তারা এখানে রুল করে বা শাসন করে 15 বছর ধরে। Although governed as an independent Islamic Sultanate for most of its history from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. যদিও মালদ্বীপ একটা স্বাধীন ইসলামিক সালতানাত বা ইসলামিক সালতানাত বলতে ওই যে ইসলামী যে শাসন ব্যবস্থা, সুলতান সুলেমানের যে ধরনের শাসন ব্যবস্থা দেখায়, ওই ধরনের একটা সালতানাত এখানে ছিল। এটা ছিল 1153 থেকে শুরু করে 1968 সাল পর্যন্ত, এবং এই সময়টার মধ্যে 1887 থেকে শুরু করে 1965 সাল পর্যন্ত মালদ্বীপ ছিল ব্রিটিশ কলোনি, অর্থাৎ ইংরেজদের কলোনি বা উপনিবেশ। Following independence from Britain in 1965, the Sultanate continued to operate for another 3 years. যদিও এরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় 1965 সালে, তারপরেও এই সালতানাতটা বা ইসলামী যে শাসন ব্যবস্থা ছিল, এটা আরো 3 বছর ধরে চলে। On November 11, 1968, the Sultanate was abolished and replaced by Republic, and the country assumed its present name. 1968 সালের 11 নভেম্বর এই সালতানাতটাকে অ্যাবলিশ করা হয় বা বিলুপ্ত ঘোষণা করা হয়, এবং এটাকে রিপ্লেস করে বা পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী দেশ হিসাবে এরা আত্মপ্রকাশ করে বা দেশ হিসাবে আবির্ভূত হয়, অ্যাজিউম ইটস প্রেজেন্ট নেম, এবং এটার বর্তমান নামটা তখন থেকে দেয়া হয়। দি মালদ্বীপস is famous as a tourist destination because of its pleasant weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and the peace-loving people. মালদ্বীপটা বিখ্যাত কি হিসেবে বিখ্যাত? এটা টুরিস্ট ডেস্টিনেশন। মালদ্বীপটা পর্যটকদের গন্তব্য হিসাবে বা পর্যটকদের প্রিয় জায়গা হিসাবে বিখ্যাত, যার কারণগুলো হলো যে প্লিজেন্ট ওয়েদার, মনোরম আবহাওয়া, হেভেনলি বিচেস, স্বর্গীয় বিচ এবং লেগুন, এবং বিলাসবহুল ছুটির দিন কাটানোর মতো রিসর্ট আছে এখানে, যেগুলো
শান্তিপ্রিয় বা পিস লাভিং মানুষরা পছন্দ করে। The Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008. মালদ্বীপ র্যাঙ্কিং এ 1 নম্বর হয় 2008 সালে এর মানে সেরা দেশ হিসেবে এর সুন্দর বিচ এবং এর বিনোদনের বা রিক্রিয়েশনের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোর কারণে এটা হয় 2008 সালে। The Maldives is well known for being the lowest country in the world. মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত, সুপরিচিত। Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. দুর্ভাগ্যজনকভাবে দিস স্মল কান্ট্রি এই ছোট দেশটা এরা উম, এই ছোট দেশটা যার আইডিয়ালিক বা আদর্শ আইডিয়াল আদর্শ আইডিয়ালিক আদর্শ প্রাকৃতিক সৌন্দর্য আছে। মানে মালদ্বীপ দুর্ভাগ্যজনকভাবে এই দেশটার আদর্শ প্রাকৃতিক সৌন্দর্য থাকার পরেও এটা এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক যে উষ্ণায়ন এটার কারণে একটা থ্রেট বা হুমকির সম্মুখীন। Most of the country is just 1.5 meters above sea level with the highest point of 2.3 meters. অর্থাৎ দেশটার বেশিরভাগ অংশই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উঁচু এবং সর্বোচ্চ উঁচু জায়গাটাও 2.3 মিটার উঁচু। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. অনেকেই প্রেডিকশন করছে বা ভবিষ্যৎবাণী করছে মালদ্বীপের ব্যাপারে যে এই দেশটা সোয়েপ্ট অ্যাওয়ে, বিং সোয়েপ্ট অ্যাওয়ে, সুইপ থেকে সোয়েপ্ট, ভাসিয়ে নিয়ে যাওয়া, যে এই দেশটা ভারত মহাসাগরের ইয়ের পানির উচ্চতা বেড়ে গেলে এই দেশটা হয়তো ভেসে যাবে, এটা অনেকেই ভবিষ্যৎবাণী করছে। When the power tsunami of 2004 hit the island nation, many of the island's dry parts were flooded by the seawater. 2004 সালে যখন শক্তিশালী সুনামি হয়েছিল, এই দেশটাকে হিট করছিল বা আঘাত করছিল, তখন এই দেশটার অনেক শুকনো জায়গাও প্লাবিত হয়ে গেছিল। The government of the Maldives has begun to purchase land from nearby countries for resettling its people in case the islands go under water. মালদ্বীপের সরকার আশপাশের দেশগুলোতে ল্যান্ড পারচেজ বা জমি কেনা শুরু করছে আশেপাশের দেশগুলোতে ফর রিসেটলিং, পুনরায় বসতি স্থাপনের জন্য। কেন? যদি এই মানুষ এই দেশটা যদি পানির নিচে চলে যায় তখন যাতে তারা বসতি স্থাপন করতে পারে, এই উদ্দেশ্যে সরকার জমি কিনতেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the governments of Maldives held a cabinet meeting underwater in 2009. এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে এটার নিচু যে জায়গাগুলো, বেশিরভাগ জায়গায় নিচু আমরা পড়লাম, এগুলো যে থ্রেট বা হুমকির সম্মুখীন, এই জায়গাটাকে হাইলাইট, এই ইস্যুটা হাইলাইট করার জন্য বা এই জিনিসটা সবাইকে জানানোর জন্য মালদ্বীপের সরকার একটা ক্যাবিনেট মিটিং বা মন্ত্রীদের মিটিং আয়োজন করে পানির নিচে, এবং তারা এটা করে 2009 সালে। এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মিটিং করতেছে, এই যে এখানে ডকুমেন্ট সাইন করতেছে তারা। The meeting that was the first ever underwater cabinet meeting in the world. এটা ছিল বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক। The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. এই মিটিংটা হয় পানির 5 মিটার নিচে একটা নীল
সবুজ কোন একটা দ্বীপের নীল এবং সবুজ পানিতে। While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emission. এই মিটিংটা যখন হয় হোয়াইল আন্ডার ওয়াটার, তারা যখন পানির নিচে ছিল, দ্য ক্যাবিনেট বা মন্ত্রিসভা তারা একটা দলিল বা ডকুমেন্ট সই করে, কলিং অন অল নেশন, তারা সব জাতিদেরকে বা সব দেশকে এটা জানায় যে তারা যেন তাদের কাট, এখানে কাট মানে কাটা না, এখানে কাট মানে কমানো, যে তারা যাতে তাদের কার্বন এমিশন বা কার্বন নির্গমনের পরিমাণটা কমায়। এমিশন অর্থ নির্গমন। এটা হলো ওই শিল্পায়নের কারণে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, ওইটা কার্বন এমিশনটা যেন কমায়। আমরা জানি যে শিল্পোন্নত দেশগুলোই সবচেয়ে বেশি কার্বন এমিট করে, সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে তারা। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, হোয়াট ইজ অ্যান অ্যাটল? এই কথাটা বইতে ডিরেক্টলি বলা আছে। অ্যাটল কথাটা, অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড কোরাল রিফ or a string of closely spaced coral islands. এটা বইতে বলা আছে। How many countries in the world are smaller than the Maldives in size? বিশ্বের কতগুলো দেশ মালদ্বীপের চেয়ে আয়তনে ছোট? তো মালদ্বীপ যদি 8 নাম্বার হয় ছোটর দিক দিয়ে, তাহলে মালদ্বীপের চেয়ে ছোট দেশ আছে 7 বা 7টা। When was Islam introduced in the Maldives? মালদ্বীপে ইসলাম কবে প্রচলিত হয়? ইসলামের প্রচলনটা কবে হয় মালদ্বীপে? এটা হয় মিড 12th সেঞ্চুরি, 12 শতকের মাঝামাঝি এখানে ইসলাম ওয়াজ ইন্ট্রোডিউসড। হোয়াট মেক্স দি মালদ্বীপস অ্যান আইডিয়াল প্লেস ফর দ্য টুরিস্ট? মালদ্বীপকে টুরিস্ট বা পর্যটকদের জন্য কেন আদর্শ জায়গা বলা হচ্ছে? এখানে আছে মালদ্বীপের কতগুলো বৈশিষ্ট্যর কথা। এখানকার প্লিজেন্ট ওয়েদার, হেভেনলি বিচ অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসর্ট, এগুলো কারণে, এবং পিস লাভিং মানুষ যারা, শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এই জায়গাটা পছন্দ করে। এই জিনিসগুলোই all these things make the Maldives an ideal place for the tourists. What dangers of climate change might affect the Maldives? জলবায়ু পরিবর্তনের কোন বিপদগুলো মালদ্বীপকে এফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে? এটা হলো যে if the sea level if the water level rise in the ocean, then this country may be swept away, বা ভেসে যেতে পারে, or this country may be flooded and the residents of this country then won't be able to live there anymore. এখানে যারা বাস করে তারা আর এখানে বাস করতে পারবে না। যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, তাহলে তাদেরকে এই দ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। তারা এই বিপদেই আছে জলবায়ু পরিবর্তনের। ডু ইউ সাপোর্ট দি আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার? পানির নিচে একটা মন্ত্রিসভার বৈঠক, এটা কি তুমি, এই ধারণাটা কি তুমি সমর্থন করো? হ্যাঁ, আমি এটা সমর্থন করি, কারণ তারা যে বিপদে আছে এটা সবাইকে জানানোর জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়াটা অবশ্যই প্রয়োজন ছিল। হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ আ স্ট্রেঞ্জ মিটিং? এই ধরনের একটা অদ্ভুত মিটিং এর পেছনে কারণটা কি হতে পারে? এটার পেছনে, the reason behind this meeting is that people all over the world have to understand the danger, the threat the Maldivians are going through. সারা বিশ্বের মানুষদেরকেই বুঝতে হবে যে মালদ্বীপের লোকরা কতটা বিপদের মধ্যে আছে। যারা হাইল্যান্ডে বা সেফ এরিয়াতে বাস করে তারা নিশ্চয়ই মালদ্বীপের লোকজনের কষ্টটা বা বিপদটা বুঝতে চাবে না। দিতে বলছে, complete the table with no more than 2 words and or numbers. নিচের টেবিলটা পুরো করো, এবং এখানে দুইটা বেশি শব্দ বা নাম্বার লেখা যাবে না। প্রথমটা করে দেয়া আছে, টাইমটা হলো 4th and 5th সেঞ্চুরি BC, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে
4 এবং 5 শতাব্দীতে এখানে কি হয়েছিল, এখানে যে ফ্যাক্ট বা কারণ বা যে বিষয়টা এখানে ঘটেছিল সেটা হলো দি আর্লি ইনহেবিটেন্টস অফ দ্য মালদ্বীপস অ্যারাইভড অ্যান্ড সেটেলড ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। প্রথম যারা ইনহেবিট্যান্ট বা বাসিন্দা মালদ্বীপে তারা এখানে পৌঁছেছিল এবং তারা এখানে সেটেল বা বসতি স্থাপন করেছিল। তারা কোত্থেকে এসেছিল? দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কান থেকে। এবং এই পুরো ব্যাপারটা ঘটেছিল 4 এবং 5 শতকে, খ্রিস্টের জন্মের আগে। 12th সেঞ্চুরি, 12 শতকে এখানে কি ঘটেছিল? এটা খ্রিস্টের জন্মের পরে। এটা হলো দি সেলার্স ফ্রম আফ্রিকান অ্যান্ড আরব কান্ট্রিজ started to settle in the islands। এই 12 শতাব্দীতে আফ্রিকান এবং আরব দেশের নাবিকেরা তারা এই দ্বীপটাতে সেটেল করা বা বসতি স্থাপন করা শুরু করে। বুদ্ধিজম ওয়াজ রিপ্লেসড বাই ইসলাম, অর্থাৎ বৌদ্ধ ধর্মকে ইসলাম সরিয়ে দেয়। বৌদ্ধ ধর্মের যারা অনুসারী ছিল তারা ইসলাম গ্রহণ করে। তারপরেরটা হবে 14th সেঞ্চুরি। এই ব্ল্যাঙ্কটাই হবে 14th সেঞ্চুরি। এখানে এই জায়গাটায় হবে 14th সেঞ্চুরি। 14 শতাব্দীতে a famous scholar and historian named ইবনে বতুতা visited the island of the Maldives। একজন বিখ্যাত স্কলার এবং ইতিহাসবিদ যার নাম ইবনে বতুতা, উনি এই দ্বীপটা ভিজিট করেন। 16th সেঞ্চুরি, 16 শতাব্দীতে কি হয়? দি পর্তুগিজ অকুপাইড দ্য মালদ্বীপ। পর্তুগিজরা মালদ্বীপ দখল করে নেয় অ্যান্ড বিকেম দ্য রুলার অফ দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স। এবং 15 বছর তারা এই দেশটার শাসক হিসেবে কাজ করে। বিকেম দ্য রুলার। 1887 সালে কি হয়? 1887 সালে বিগিনিং অফ দ্য ব্রিটিশ কলোনিয়াল ইরা, অর্থাৎ 1887 সালে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সূচনা হয়। এখানে বলবে 1965 মালদ্বীপস বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ রুল। 1965 সালে মালদ্বীপ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 1968 সালে এখানে কি হয়? এন্ড অফ ইসলামিক সালতানাত, ইসলামিক শাসনের বা সুলতানের শাসনের অবসান ঘটে অ্যান্ড দি বিগিনিং অফ দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, এবং গণপ্রজাতন্ত্রী মালদ্বীপের যাত্রা শুরু হয়। ইতে বলছে সে ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু ফলস, বা স্টেটমেন্টগুলো উক্তিগুলো সত্যি না মিথ্যা এটা বলো। গিভ কারেক্ট ইনফরমেশন ইন কেস অফ আ ফলস স্টেটমেন্ট, যদি স্টেটমেন্টটা ফলস হয় তাহলে কারেক্ট ইনফরমেশনটা দিতে বলছে। আমরা একটু চেষ্টা করি। 1 নম্বরে বলছে only 7 countries in the world are smaller in size than the Maldives, অর্থাৎ বিশ্বের মাত্র 7টা দেশ মালদ্বীপের চেয়ে আয়তনে ছোট। এটা ট্রু। No other South Asian country has a population smaller than the Maldives। দক্ষিণ এশিয়ার আর কোন দেশের জনসংখ্যাই মালদ্বীপের চেয়ে কম না। এটাও ট্রু। মালদ্বীপের জনসংখ্যাই সবচেয়ে কম। The islands of the Maldives were inhabited in the 12th century। অর্থাৎ এই মালদ্বীপ আইল্যান্ড বা দ্বীপটাতে এখানে ইনহ্যাবিটেড বা বসতি স্থাপন বা বাস করা শুরু হয় 12 শতাব্দীতে। না, এই কথাটা ভুল। The island of the Maldives were inhabited 3000 years back। এখানে বসতি স্থাপন শুরু হয় 3000 বছর, 3000 years back, 3000 বছর আগে। পরে বলছে দি মালদ্বীপস ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সালতানাত ফ্রম 1153 টু 1968। মালদ্বীপ একটা স্বাধীন ইসলামিক সালতানাত ছিল 1153 সাল থেকে শুরু করে 1968 সাল পর্যন্ত। না, এই সময়ের মধ্যে এরা পরাধীনও ছিল।
আমরা বলতে পারি দি মালদ্বীপস ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সালতানাত ফ্রম 1965 টু 1968। 1965 থেকে 1968 সাল পর্যন্ত এরা স্বাধীন ইসলামিক সালতানাত ছিল। 5 নম্বরে বলছে দি মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ফর ন্যাচারাল বিউটি ইন 2008। অর্থাৎ মালদ্বীপকে 2008 সালে দ্বিতীয় সেরা দেশ, তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্বিতীয় সেরা দেশ ঘোষণা করা হয়। না, এটা রং। মালদ্বীপ ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দি বেস্ট কান্ট্রি ফর ন্যাচারাল বিউটি ইন 2008। অর্থাৎ 2008 সালে মালদ্বীপকে তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা দেশ বা 1 নম্বর দেশ হিসেবে র্যাঙ্ক করা হয়। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।